হিজাবের পরিচয় ইসলামী শরীয়তের পরিভাষায় অশ্লীলতা বেবিচার নিরসনের লক্ষ্যে নারী পুরুষ উভয়েরই তাদের নিজ নিজ রূপ লাবণ্য ও সৌন্দর্যকে একে অপর থেকে আড়ালে রাখার জন্য ইসলামে যে বিশেষ ব্যবস্থা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে তাকেই হিজাব বা পর্দা বলা হয়। সুতরাং এমন হিজাব ব্যবহার করতে হবে যা এই উদ্দেশ্য পূরণ করে। হিজাবের বৈশিষ্ট্যসমূহ: ১ নম্বর, চেহারা, বক্ষ ও মাথা সহ সারা দেহ ঢেকে রাখা। নারীদের চেহারা, বক্ষ, চুল ও দেহ সৌন্দর্য দর্শনে পুরুষ মাত্রই দুর্বল হয়ে পড়ে এবং এতে তাদের মধ্যে কুচিন্তার উদ্রেক হওয়া স্বাভাবিক। এই শর্তটি আল্লাহ তাআলার এই বাণীতে রয়েছে, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের জিলবাবের কিয়দাংশ নিজেদের উপর টেনে দেয়। এই আয়াতে জালাবিব শব্দ ব্যবহার করা হয়েছে, যা জিলবাব শব্দের বহুবচন। আরবি অভিধানের প্রখ্যাত গ্রন্থ লিসানুল আরব প্রথম খণ্ড 273 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে, জিলবাব এই চাদরকে বলা হয় যা মহিলারা নিজেদের মাথা থেকে পা পর্যন্ত ঢাকার জন্য ব্যবহার করে থাকে। অভিধান থেকে সরে গিয়ে মুফাসসিরগণের বক্তব্য দেখলেও জানা যায়, জিলবাব এমন কাপড়কে বলা হয় যার দ্বারা মহিলারা নিজেদের শরীরকে ঢাকেন। জিলবাব অর্থ বড় চাদর, যা দ্বারা মুখমণ্ডল ও পূর্ণ দেহকে আবৃত করা যায়। ২ নম্বর, পরিধেয় পোশাক ঢিলে ঢালা হওয়া, যেন দেহের মূল অবকাঠামো প্রকাশ না পায়। কেননা আটসাট পোশাক যদিও দেহ ঢেকে রাখে, কিন্তু এর দ্বারা নারী দেহের স্পর্শকাতর অংশগুলো বোঝা যায় এবং পুরুষের চোখে মোহ জাগায়। আর আল্লাহ বলেছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা যেন তাদের সজ্জা প্রকাশ না করে। অন্যত্র বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। ৩ নম্বর, পরিধেয় কাপড় এতটা পাতলা না হওয়া যাতে ভেতরে দেখা যায়। এ প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের শেষ জামানায় এমন কিছু নারী আসবে যারা পোশাক পরা সত্ত্বেও উলঙ্গ হবে। তাদের মাথার উপরে থাকবে খোরাসানি উটের কুজের মতো। তারা নিজেদের চুলের সাথে অন্য কাপড় বা পাগড়ি বেঁধে মাথাকে বড় করে ফুটিয়ে তুলবে। তোমরা তাদেরকে লানত করো, কেননা তারা লানতের উপযুক্ত। অন্য এক রিওয়ায়াতে বর্ধিত অংশ হচ্ছে, আসকালানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই নিষেধাজ্ঞার কারণ সুস্পষ্ট, যেহেতু সুগন্ধি যৌন কামনাকে চাঙ্গা করে তোলে। আলেমগণ সুন্দর পোশাক, চোখে পড়ে এমন অলঙ্কার, উৎকট সাজগোজ এবং পুরুষদের সাথে অবাধ মেলামেশাকেও এর অন্তর্ভুক্ত করেছেন। ৫, পুরুষের পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ না হওয়া, যেহেতু বেশ কিছু সহিহ হাদিসে পোশাক আশাকে কিংবা অন্যান্য ক্ষেত্রে পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীকে লানত করা হয়েছে। যেমন একটি হাদিস তো এরকম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার পোশাক পরিধানকারী পুরুষকে এবং পুরুষের পোশাক পরিধানকারী মহিলাকে লানত করেছেন। ৬ নম্বর, কাফের নারীদের পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ না হওয়া। আমর ইবনে শুআইব তার বাবা থেকে আর তার বাবা তার দাদা হতে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অন্য সম্প্রদায়ের সাথে সাদৃশ্য বা মিল রেখে চলে সে আমাদের দলভুক্ত নয়। তোমরা ইয়াহুদি ও নাসারাদের সাথে সাদৃশ্য রেখো না, চালচলন বেশভূষায় তাদের অনুকরণ করো না।